নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না, কথা বোঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব, কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড এন্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। প্রিয় ভাইয়েরা, আমরা বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো, আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি, আমাদের জীবনে, সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر পড়েন। আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন, কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিআ, সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ, আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য কি? তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে। এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই, কিন্তু পরিবেশ হয়ে ওঠে না। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আল্লাহর রজ্জু বা আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না।
আমার দেয়া নেয়ামতগুলো স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তোমাদের মধ্যে হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম, ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে। তোমরা সবাই ছিলে জাহান্নামের কিনারায়, জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে। আমি আল্লাহ দয়া করে ঈমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পথের দিশা তোমরা পাবে। লাআল্লাকুম তাহতাদুন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই নির্দেশটা কার? নাকি মন মতো আমি বানায় বলতেছি? আওয়াজ করে বলুন, নির্দেশটা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে। ইসলাম আমাদেরকে কি করে? সংঘবদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিরোধ, বিচ্ছিন্নতা, মতানৈক্য, এগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে দুর্বল করে। আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হইলে লস, ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না নাই? মাইকে কি সমস্যা হয়েছে কোনো? এবার ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, শেষ করে দেই না? তাইলে শেষ করে দিব তো। গত 2 দিন আগে এসে বসে আছেন, আর আমি আসার 20 মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন? আর সহ্য হচ্ছে না? আর পারতেছেন না? হ্যাঁ, বসেন। যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন। অনেকে সকাল থেকে বসে আছে, ওয়াশরুমে যেতে হবে, সারাদিন কিছু খায় নাই, পাগলের মতো বসে আছে। আমি জানি, সব রিপোর্ট আছে আমার কাছে। মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান। আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে, এই শব্দটা কতবার ইউজ করেছি আমি, আল্লাহর ওয়াস্তে। আপনার বুক কাঁপে না? হ্যাঁ, ভয় হয় না আল্লাহর? একটু থামেন, একটু থামেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আদেশটা কার? একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে, বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, 2টা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ, ওয়াখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। আওয়াজ করে বলুন তো, তারা কারা? ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই, কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 2
ওয়া সাবঈনা ফিরকা, আর নাসারারা হইছে 72 দল। আওয়াজ করে বলুন তো কয় দল?